আসসালামু আলাইকুম, আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো একদম সহজ উপায়ে চাল ডাল ভিজানো ছাড়াই একদম সফট স্পঞ্জি আর জালিদার ইডলির রেসিপি। এটি বানানো খুবই সহজ আর মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু এই নাস্তার রেসিপিটি। বা জলখাবারে বলো বা সন্ধ্যার চায়ের সাথে, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এটা একদমই স্বাস্থ্যকরভাবে বানানো আর একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে দেখাবো। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, প্রথমে আমি এখানে 1 কাপ মতন সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি রেগুলার নর্মাল সুজিটা নিয়েছি, তবে আপনারা যে কোনো সুজি দিয়ে এটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারিং কাপের ইউজ করছি, তবে আপনারা চাইলে যে কোনো কাপ বাটি গ্লাসের মাপ করে নিয়ে নিতে পারেন। তবে অবশ্যই মেজারিংটা সঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট এবং সঠিক হবে। এই রেসিপিটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে চলো, এখানে প্রথমে সুজি নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি টক দই। এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে, তাই ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। যতটা পরিমাণ সুজি তার 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে টক দই। এবার টক দই আর সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে ভালোভাবে প্রথমে মিক্স করে নেব। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কাঁটা চামচ বা এমনি নর্মাল চামচ দিয়েও এটি মিক্স করে নিতে পারেন। এখানে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে খুব বেশি পানি প্রথমে দিয়ে দেবেন না, এখানে অল্প অল্প করে পানি দিতে থাকবেন আর একটি ব্যাটার তৈরি করে নেবেন। তবে বেশি পানি দিলে এখানে ব্যাটারটা ঠিক মতন হবে না, যেটি ইডলিটা একদমই পারফেক্ট হবে না। তাই মেজারিংগুলো অবশ্যই মাথায় রেখে বানাবার চেষ্টা করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। এখানে আমি প্রথমে 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপরে মিক্স করে আবারও 1/4 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখানে মোট আমি 1 কাপ পরিমাণ পানি দেব। এখানে নর্মাল পানি নিয়েছি, গরম পানি না, নর্মাল পানি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে এখানে আমি আরও পানি দিয়ে এটি একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে মোট আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনাদের হয়তো একটু কম বেশি লাগতেও পারে, মেজারিং করে একটু দেখে নেবেন। ব্যাটারটি ঠিক কেমন তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, কেমনটা ঘনত্ব রাখতে হবে। দেখো, এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে ব্যাটারটা। আশা করি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে সুজিটা সুন্দরভাবে ফুলে যায়। অবশ্যই সুজিটা ফুলার জন্য 5 মিনিট মতন রেখে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি একটি চাটনি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাদামের চাটনি বানাচ্ছি, তবে আপনারা চাইলে সাম্বার, নারকেলের চাটনি বা টমেটোর চাটনি দিয়েও এটি সার্ভ করতে পারেন। এবার আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলের বদলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তবে এখানে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি লো ফ্লেমে 2 থেকে 3 সেকেন্ডের জন্য পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এখানে পেঁয়াজটা খুব বেশি রং করার প্রয়োজন নয়। আর এখানে আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কেটেছি, তবে আপনারা চাইলে ছোটো ছোটো করেও কুচি করে নিতে পারেন। তবে আমি এখানে যেহেতু পেঁয়াজটা চাটনি বানাবার জন্য ইউজ করছি, তাই খুব একটা পাতলা স্লাইস করে নিই, এখানে মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি। এবার 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বাদাম। এখানে কাঁচা চিনে বাদামটা নিয়ে নিচ্ছি, তবে এখানে ফ্রাই করে রাখা চিনে বাদাম থাকলেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নয়। এবারে এটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এবার 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে শুকনো লঙ্কা দিয়ে আমি বানিয়েছি এখানে। এবার শুকনো লঙ্কা, পেঁয়াজ আর বাদামটাকে লো ফ্লেমে আমি ভালোভাবে ফ্রাই করব, যতক্ষণ পর্যন্ত না বাদামের কাঁচা গন্ধটা চলে যায় আর বাদামের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব। ফ্রাই করে ঠান্ডা হতে দেব। অন্যদিকে দেখো, সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে। আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি। এখানে ব্যাটারটা অনেকটাই গাঢ় লাগছে, তাই এখানে আমি আবারও একটু অল্প করে পানি মিক্স করে নিচ্ছি।
এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি মিক্স করে আবারও ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ইডলি মেকার নিয়ে নিচ্ছি বা ইডলি স্ট্যান্ড। আপনারা চাইলে এরকম ইডলি স্ট্যান্ডেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে যে কোনো গ্লাস, বাটি, কাপ তার মধ্যেও বানিয়ে নিতে পারেন যদি এরকম ইডলি স্ট্যান্ড না থাকে। তবে আমি এখানে ইডলি স্ট্যান্ডে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বাটির মধ্যেও বানিয়ে নিতে পারেন সেম প্রসেসটি ফলো করে। এবার দেখো ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি আমি। তেলটাকে ব্রাশ করে নেব সবগুলো ইডলি খাপের মধ্যে, যাতে ইডলিগুলো সুন্দরভাবে স্টিম হবার পরে ছেড়ে আসে। তাই এখানে অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে। এখানে আমি সাদা তেলটা ব্রাশ করছি, তবে আপনারা চাইলে বাটারটাও ব্রাশ করে নিতে পারেন। বাটার দিয়েও এটা ব্রাশ করে নিলে সুন্দরভাবে ছেড়ে আসবে। অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন, নাহলে দেখবেন ইডলিটা যখন স্টিম হয়ে যাবে তারপরে ছাড়াতে গেলে অনেকটাই অসুবিধা হয়। তাই এইভাবে তেলটা ব্রাশ করে নিলে খুব সহজে যখন স্টিম হয়ে যাবে তারপরে যখন ইডলি মেকার থেকে ইডলিগুলো তুলবেন খুব সুন্দরভাবে দেখবেন ছেড়ে আসছে। তাই এখানে খুব সুন্দরভাবে আমি তেলগুলো ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা খাপের মধ্যে। এখানে বাটি বা গ্লাস, কাপ যারই মধ্যে বানান না কেন অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে। এখানে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে প্রত্যেকটা খাপের মধ্যে। আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি, এবার এটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে এখানে এবার আমি দিয়ে দেব একটি ইনো। ইডলিটা স্পঞ্জি, সফট আর জালিদার হওয়ার জন্য এখানে ইনো ব্যবহার করছি আমি। এখানে যে পাতিলেবুর ইনোটা পাওয়া যায় সেই নন ফ্লেভার ইনোটা নিচ্ছি। তবে এখানে অন্য কোনো ইনো নেওয়ার চেষ্টা করবেন না, যেমন কি অরেঞ্জ ফ্লেভার আর অন্যান্য ফ্লেভার, তাহলে একদমই ইডলিটা ভালো হবে না, একদমই খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন নন ফ্লেভার ইনোটা নেওয়ার। এবার ইনোটা দেওয়ার পরে আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটিকে ভালোভাবে ফেটে নেব। এই কাজটা স্টিমে দেওয়ার আগেই এটা করতে হবে, আগে থেকে করে রাখলে একদমই ভালো হবে না। দেখো ইনোটা দেওয়ার সাথে সাথেই আমি তাড়াতাড়ি করে ইডলি মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে ব্যাটারটা। তবে এখানে পরিমাণ বুঝে আপনারা দিয়ে দিতে পারেন। এবার সবগুলো এইভাবে করে আমি দিয়ে দেব ইডলি মেকারের মধ্যে। একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ইডলি মেকারের মধ্যে ভালোভাবে এটা ছড়িয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো ইডলি মেকারের মধ্যে দেখো ভরে নিয়েছি, কত সুন্দরভাবে ভরা হয়ে গেছে। এবার এটা আমি লাগিয়ে নেব। এখানে আমার লাগানো হয়ে গেছে। এবার এটা আমি স্টিম করতে দিয়ে দেব। তার জন্য দেখো একটা পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে আগে থেকে আমি গরম হতে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। এবার এটা সুন্দরভাবে গরম হয়ে এসেছে পানিটা, এর মধ্যে আমি ইডলিটা স্টিম করে নেব। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। এটা 10 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। তো এটা ততক্ষণ স্টিম হতে থাক। অন্যদিকে চাটনিটা বানিয়ে নেব, যেটা আমি বাদাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই চাটনিটা। তার জন্য দেখো একটি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি ওই বাদাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন। এবার এটা পানি ছাড়া আমি প্রথমে এটি পিষে নেব, তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে আরও একবার পিষে নেব। তবে চলো অন্যদিকে দেখো ইডলিটাও খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার কিভাবে বুঝবো এটা সুন্দরভাবে স্টিম হয়েছে কিনা, তার জন্য একটি ছুরি নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে টুথপিক দিয়েও এটি চেক করে নিতে পারেন। এবার ছুরি দিয়ে আমি এইভাবে করে চেক করে নিচ্ছি। ছুরিটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বেরিয়ে আসছে, তার মানে ইডলিটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব আর এটা বাইরে বার করে নেব। এর মধ্যে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না, তাই আমি পাতিল থেকে বার করে নিচ্ছি। এটা পাতিল থেকে বার করে নিয়ে রাখতে হবে, খুব সাবধানে এই কাজটা করতে হবে, না হলে হাতের মধ্যে ছাঁকা লাগতে পারে। এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেলে তবে এটা ডিমোল্ড করবেন, না হলে দেখবেন একদম স্পঞ্জি যেহেতু এই ইডলিগুলো তৈরি হয়, তাই গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলে ভালোভাবে ডিমোল্ড হবে না আর একদমই ভালোভাবে এটা ছাড়বে না। তাই ঠান্ডা হয়ে গেলেই এটাকে ডিমোল্ড করতে হবে। দেখো এখানে আমার ডিমোল্ড করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা কি স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। একদম সহজভাবে আমি কিভাবে বানিয়ে দেখিয়ে দিলাম, আশা করি দেখে বুঝতেই পেরেছো। প্রত্যেকটা এইভাবে জালিদার তৈরি হয়েছে আর
প্রচুর স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। একটিবার হলে বানিয়ে দেখতে পারো বাড়িতে, খুবই সহজ বানানো আর খেতে হয় অসাধারণ। একদম খেলে মনেই হবে না যে এটা চাল ডাল ছাড়া বানিয়েছো। তার জন্য এখানে দেখো আমি সার্ভ করে দিচ্ছি বাদামের সেই চাটনিটা। এবার একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে, ভিতর থেকেও অনেকটাই জালিদার হয়েছে। দেখিয়ে দিচ্ছি আমি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আর রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ একটি হাইপ করে যাবেন। আবারও বলছি, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।